বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বশীভূত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্ডিয়ান বিরিয়ানি নামের একটি হোটেল ফাস্টফুডের দোকান। সেই দোকানটি অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। সেই অগ্নিকাণ্ডের সম্পূর্ণ গৃহটি সম্পূর্ণ বশীভূত হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে অন্ধকারের মধ্যে ফায়ার ব্রিগেড যদিও পৌঁছেছে, এখানকার মানুষের অভিযোগ ফায়ার ব্রিগেড অনেক দেরিতে পৌঁছায়। ফায়ার ব্রিগেড পৌঁছার আগে সম্পূর্ণ ঘরটি বশীভূত হয়ে যায়। এখানে এই ঘরের যিনি মালিক তিনি এখানে রয়েছেন, আমরা তার সহিত কথা বলছি এবং অগ্নিকাণ্ডের যেটা ঘটনার সময়ে এখানে পার্শ্ববর্তী যে সমস্ত দোকানের যারা ছিলেন তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এখানে একটা বিষয় ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি, গত 2-3 দিন থেকে এত অঞ্চল ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। তো সেই গতকাল রাত্রে থেকে কিছু সময় তো এখানে যুক্ত হয়ে গিয়েছে। আমি একটু এদিকে লাইটের ফোকাসটি এদিকে দেখানোর চেষ্টা করছি যে গৃহটি সম্পূর্ণ বশীভূত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে সেই ধ্বংসস্তূপ আমরা উল্লেখ করব যে গৃহটি সম্পূর্ণ বশীভূত হয়ে গিয়েছে সেখানে তারা জল ছিটানোর কাজ করছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আরো একটি ইঞ্জিন ঠিক এই জায়গায় পৌঁছেছে। তো আমরা উল্লেখ করব যে ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ বশীভূত হয়ে গিয়েছে। আমরা এর সম্বন্ধে এখানকার স্থানীয় 2-1 নাগরিকের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি এখানে গাড়ির কাজ করতে আসলাম বুঝছেন নিমা, হঠাৎ একটা দুর্গন্ধ আইলো, ওয়ার জ্বলা গন্ধ। তখন আমার একটা শুভ গাড়ি আসলো, এটা রিপেয়ারিং করাতে আসলাম আমি, আর আমার একটা গাড়ি আসলো, 2টা গাড়ি আমরা চেকিং করি। আর ওয়ারের গন্ধটা কইতে কি হে বাল্বুল বসাইছে, ওয়ারিং এর কাজ করছে ড্রাইভারে, কোনো আমরা কিছু পাই না, ব্যাটারি বনে টুটাইয়া গাড়ি কোনো কিছু পাই না। এরপরে আমি ঘরে গিয়া দেখলাম জলের কোনো কিছু ধোয়া যায় না। মানে চেকটা তোমার আমার গ্যারেজ আমি আমার চেক করি আর আমার গ্যারেজ। আচ্ছা, সুমো ড্রাইভারটা কইছে ওইদিকে আগুন রে, ও ফিরিয়া দেখছি যে গাড়ি আগুনটা ওই যে গাছের কিনারের থেকে ওলা উঠে। আচ্ছা, তখন আমি দৌড় দিছি তার মালিক রে, ঘর মালিক রে, বলে জলদি পারো, বড় আগুন লাগিয়েছে। আচ্ছা, আগুন লাগিয়েছে কইয়া হলে সব মানুষ দৌড়িয়ে আইস। এখানে আমার একটা গাড়ি, কাস্টমারের একটা গাড়ি, আমার একটা পালসার বাইক আছিল কেন একদম ব্র্যান্ড নিউ। ও মানুষ চাবিও নাই, কিছু নাই, টানিয়া চেঁচাইয়া সরাইছি। গাড়ি এগু ফিল্টার খোলা স্টার্ট অন্য আগু টেলিয়া হরাইছি। আমারটা স্টার্ট হয়, ওটা স্টার্ট করিয়া ব্যাক করিয়া গাড়ি নিয়ে এখনো রাখছি। এরপরে জলুল তারারে বল দিছি, আমি কতটুকু আমি জানি। ভাই সাহেব প্রচুর মানুষে ওইলে কইতাম পারতাম না, প্রচুর মানুষ। আমারটা বাসানিত আমি পড়ছি, ঘর বাসানিত পড়ছি, আমার গাড়ি বাসানিত পড়ছি, কাস্টমার বাসানিত পড়ছি। এরপরে আমার শাটারটা খোলা আসলো, যদি আগুন ঢুকে তাও আমার ডর আছে। এই ব্যাপারে আমি ব্যস্ত আলাম, কইলে ফায়ার ব্রিগেডও এটাই চল এটা আইছে। হোটেলের মালিক কালকে আমরা 7:30টার সময় রাত্রে গেছে, কালকে দোকান বন্ধ করিয়া গেছি। তখন আমরা যাইতে প্ল্যান করিয়াও গেছি, কইছি দোকানে জল নাই, দোকানে কারেন্টও নাই, ইনভার্টারও ফুরালো, কিচ্ছু নাই দোকানের মাঝে। তখন আমরা কইছি দোকান আর কালকে খুলতাম না, এখানে জল নাই, এক নম্বর কারেন্ট নাই, দোকান আর খোলা আছে। তখন আমি গেছি কি, আমি বাড়িতে গিয়া আজকে যেতাও 11-11:30টায় আমার সোনাইত গেছি শ্বশুর বাড়ি। সোনাই থেকে আমি 2:30 সময় বাড়িতে আইছি। আবার বাদে আমার ভাইও ঘুরে খুঁজি কোন দোকানে যা, আবার বুধবারে দোকান খুলতাম। বুধবারে যদি দোকান খুলি সকালে উঠিও আমি টমেটো কিচ্ছু পাইতাম না। আদা গুণ আর রসুন গুণ তুমি দিয়ে যাইয়া আর টমেটো গুণ লইয়া দোকানত থইয়া আর মুরগ দুগুণ লইয়া তুমি বাড়িতে আইয়া কত শেষ। আমার আগর বাড়ির যেন একটা মোবাইলের যেন চার্জ আছে এইরকমও নাই, খালি আমার বাইর লগে মোবাইল যোগ পুরা চার্জ আছে আর আমার ব্যাটারির উপর খালি 11 চার্জ আছে। তখন এখন আমি হঠাৎ এও খবর কইছে না, আমার অন্তকে ফিসের ঘরের বাইরে গিয়ে বেঙ্গলোর ফোন করি, আমার কাকার ঘরের বাইরে আর ঘুরে কইছে সাফার ঘরের বাইরে যে ফোন করিয়া তার বনির রগত কইছে যে দোকানও আগুন লাগি গেছে। তখন আমি অটো এগুলো লইয়া ইমার্জেন্সি আমরা বাই আর একজন লইয়া আমি দৌড়াইয়াও এখন মাত্র আইছি, ও মাত্র আইসি। আর বিরিয়ানি হোটেল আর দোকানও 4টা সিলিন্ডার আছে, 2টা সিলিন্ডার খালি আছে আর 2টা সিলিন্ডারও 3 ভাগের 1 ভাগ গ্যাস আছে, বুঝানো আমি আন্দাজ পাই। তখন আমার হাতও খালি গেছে, আমি সিলিন্ডার ভরিয়া না, বিজনেসও নাই। তখন আমি অ্যাডজাস্ট করিয়া ওগুলি যাই আর কইয়ার 2-3 দিন সামান প্রায় আমার 2 লাখ টাকার উপরে আছে। এখানে একুরেট হিসাবর পাইছাও, আমি হিসাব দিতাম পারবো আপনার। আমার নাম নূর আলম।
আমার হোটেলের নাম হলো ইন্ডিয়ান বিরিয়ানি। বন্ধ, আর ওখান থেকে কারেন্ট থেকে আগুনটা লেগেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ফায়ার ব্রিগেডকে লোকের সঙ্গে সঙ্গে ফোন করা হয়। আমাদের ফায়ার ব্রিগেডে একটু ইটাইটি করে যে বালতি দিয়ে, পাথর উত্তর কিছু নয়, বালতি সালটি যেটা দিয়ে আগুন নিভাতে ছিল ওইটা দিয়ে ওই গাড়িতে ইটাইটি করেছে। ওরা অসৎ প্রকৃতির লোক, ওরা ওই কাজকে শুভ কাজ না মনে করে ওরা অন্যরকম মনোভাব নিয়ে ওরা করেছে, এটাই আমরা ভাবছি।